তো আমরা লাস্ট ক্লাস পর্যন্ত বিভিন্ন ধরনের সংখ্যা, তারপর হচ্ছে সংখ্যার রূপান্তর, তারপর হচ্ছে বাইনারি যোগ বিয়োগ এই ধরনের ম্যাথ করেছিলাম। তো এরপরে আমরা গত ক্লাসের শেষের দিকে পরিপূরক কি এটা পড়েছিলাম। তো যারা ক্লাসগুলো করে নাই ক্লাসগুলো অবশ্যই করে নেবা। তো আমরা পরিপূরক কি পড়েছিলাম, এরপরে আমরা পরিপূরকের ম্যাথ করব এরপরের ক্লাসে। আজকে পরিপূরকের ম্যাথ করাচ্ছি না, কারণ একটা এক্সামে ডেট দিব তোমাদের আজকে। তো আজকে আমরা এক্সাম নিয়ে একটু বলে নেই শুরুতে। আমরা হচ্ছে আজকের ক্লাস বাদ, আজকের ক্লাসের আগ পর্যন্ত মানে প্রথম ক্লাস থেকে আজকের ক্লাসের আগ পর্যন্ত তো যা যা পড়েছি আমরা, মানে বিভিন্ন ধরনের সংখ্যার যোগ বিয়োগ বা হচ্ছে সংখ্যার যে 12টা রূপান্তর আছে ডেসিমাল থেকে বাইনারি অক্টাল, এই সবগুলো মিলিয়ে একটা পরীক্ষা হবে, রিটেন পরীক্ষা। এই সবগুলো মিলিয়ে একটা রিটেন পরীক্ষা হবে। তো হচ্ছে তোমাদের পরীক্ষাটা হবে আজকে হচ্ছে কি বার, আজকে হচ্ছে সোমবার, পরীক্ষাটা হবে বুধবারে। তাহলে নেক্সট বুধবারে তোমাদের পরীক্ষা হবে। আমরা আজকের ক্লাসের আগ পর্যন্ত যা যা পড়েছি তার উপর পরীক্ষা, রিটেন পরীক্ষা হবে, এমসিকিউ না, রিটেন পরীক্ষা। এটা হচ্ছে 1 নাম্বার কথা। আর 2 নাম্বার হচ্ছে আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে যে কোড আছে, আজকে আমরা মূলত কোড নিয়ে কথা বলবো। এরপরের ক্লাসে ইনশাআল্লাহ আমরা হচ্ছে পরিপূরকের সাহায্যে যোগ বিয়োগ করবো। তারপরে আমরা পরিপূরক কোড এইগুলো মিলে হয়তো একটা এক্সাম পরে আমরা নিব। আপাতত তোমাদের কাজ হবে আজকের ক্লাস করার পরে তোমরা আজকের ক্লাসের আগ পর্যন্ত আজকের ক্লাসটা বাদ দিয়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নিবা। তো পরীক্ষাটা হবে বুধবারে। তো বুধবারে টাইমটা আমি গ্রুপে অবশ্যই জানিয়ে দিব কখন পরীক্ষাটা নিলে ভালো হবে তোমাদের জন্য, এটা আমি ঠিক করে তারপর গ্রুপে জানিয়ে দিব। তো আজকে আমরা যাব হচ্ছে কোডে। তো সবাই হচ্ছে খাতা কলম নিয়ে রেডি হয়ে লিখে ফেলো। আজকে আমরা যেগুলো পড়বো সেটা হচ্ছে কোড। তো এখন আমরা এতদিন পর্যন্ত যা যা পড়েছি অধ্যায় 3-এর সব ছিল সংখ্যা। আমরা এতদিন পর্যন্ত যা যা পড়েছিলাম সব ছিল সংখ্যা বা সংখ্যা পদ্ধতি, অর্থাৎ এইগুলো হচ্ছে একটা লজিক্যাল সিস্টেম মেনে চলতো। আমরা যে সংখ্যাগুলো পড়েছিলাম সবগুলো হচ্ছে হয় সেগুলো পজিশনাল সংখ্যা, নাহলে নন পজিশনাল। তবে আমরা রূপান্তর করেছি সব হচ্ছে পজিশনাল সংখ্যা। তো পজিশনাল সংখ্যা হলে কি হয়, দেখতে হয় ওই সংখ্যার ভিত্তি কত বা বেস কত, ওইভাবে হিসাব করে তখন আমরা কি করি, একটা সংখ্যাকে অন্য বিভিন্ন সংখ্যায় রূপান্তর করেছিলাম। তো আজকে আমরা যেগুলো পড়বো সেগুলো কোনো সংখ্যা পদ্ধতি না বা কোনো সংখ্যা না, এগুলো একটু ভিন্ন জিনিস। তো আমরা জানি যে কম্পিউটারের সব কাজ বাইনারির সাহায্যে কন্ট্রোল করা হয়, অর্থাৎ কম্পিউটারের সবকিছু বাইনারির সাহায্যে প্রেজেন্ট করা হয়। তো এই যে কম্পিউটার সবকিছু বাইনারির সাহায্যে প্রেজেন্ট করা হয়, তো এই বাইনারিতে রূপান্তর করার জন্য একটা উপায় হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। কিন্তু কম্পিউটারের যে ইন্টারনাল কাজগুলো সেগুলো ম্যাক্সিমামই কোডের সাহায্যে হয়। ধরো তুমি কিবোর্ডে কিছু একটা লিখলা, তো লেখার পরে সেটা বাইনারিতে কনভার্ট হয়ে গেল, তাহলে এই কনভার্টটা কিন্তু বাইনারি সংখ্যা পদ্ধতির সাহায্যে হয় না, এগুলো হচ্ছে কোডের সাহায্যে হয়। তো বিভিন্ন ধরনের কোড আছে। তো আমরা হচ্ছে আগে কোডের একটা সংজ্ঞা, মোটামুটি সংজ্ঞা বলা যেতে পারে, একটা সংজ্ঞা যাতে কিছু একটা লিখে রাখি। তো আমরা হচ্ছে সংজ্ঞাটা লিখতে পারি এভাবে, কোডের সংজ্ঞা লিখো, কোড CODE কোড, বা বাংলায় কোড লিখতে পারো। তো কোডের সংজ্ঞাটা যদি লিখো, তো কোডের আসলে সংজ্ঞা দেওয়া খুব টাফ। তবে আমরা যদি এইভাবে বলতে চাই যে কম্পিউটারের জন্য জাস্ট আপাতত শুনো, যে কম্পিউটারের জন্য আমরা যেসব প্রতীক ব্যবহার করি, হ্যাঁ আমরা যেসব প্রতীক ব্যবহার করি বা যেসব চিহ্ন ব্যবহার করি এগুলাই মূলত কোড। আমরা কম্পিউটারের জন্য যেসব প্রতীক বা চিহ্ন ব্যবহার করি এগুলাই মূলত কোড। এখন ধরো তুমি কম্পিউটারে লিখলা হচ্ছে XYZ বা ABC, এই যে তুমি সংখ্যাগুলো লিখলা বা এই যে অক্ষরগুলো লিখলা, এখন এই অক্ষরগুলো কিন্তু বাইনারিতে কনভার্ট হবে। তো বাইনারিতে যদি কনভার্ট হয় তখন সেটা হচ্ছে কোড হবে। অর্থাৎ আমাদের মূল টার্গেট হচ্ছে আমাদের ভাষাটাকে মেশিন ভাষায় নিয়ে যাওয়া। তো মেশিন ভাষায় নিয়ে যাওয়ার জন্য আমাদের যে টার্গেটটা সেটা হচ্ছে আমরা আমরা যে সংখ্যাগুলো লিখি বা আমরা বিভিন্ন ধরনের অক্ষর লিখি, আমাদের মূল টার্গেট হচ্ছে আমরা যা লিখি সেগুলোকে যেন হচ্ছে কম্পিউটারের বোধগম্য ভাষায় নিয়ে যেতে পারি। এটা হচ্ছে আমাদের মূল টার্গেট। আমরা যা লিখি বা আমরা যেটা ব্যবহার করি আমরা যেন সেটাকে হচ্ছে কম্পিউটারের বোধগম্য ভাষায় নিয়ে যেতে পারি, সেটা হচ্ছে আমাদের টার্গেট। আর এটার জন্য আমরা কোডটা ব্যবহার করি। তাহলে কোডের সংজ্ঞাটা যদি তোমরা লিখতে চাও তাহলে এভাবে লিখতে পারো যে লিখো কম্পিউটারের জন্য, লিখো কম্পিউটারের মানে কম্পিউটারে ব্যবহৃত বিভিন্ন প্রতীক, সংখ্যা, চিহ্ন, বর্ণ, কম্পিউটারের জন্য ব্যবহৃত বিভিন্ন প্রতীক, বর্ণ, সংখ্যা, চিহ্ন, বিভিন্ন প্রতীক, বর্ণ, সংখ্যা, চিহ্ন, বিভিন্ন প্রতীক, বর্ণ, সংখ্যা, চিহ্ন, যেগুলো 0 বা 1 এর সাহায্যে
অদ্বিতীয় সংকেত তৈরি করতে পারে, যেগুলো 0 বা 1 এর সাহায্যে অদ্বিতীয় সংকেত তৈরি করতে পারে, 0 বা 1 এর সাহায্যে অদ্বিতীয় সংকেত তৈরি করতে পারে, তাদের কোড বলে। তাদের কোড বলে। আমরা বলেছিলাম যে কম্পিউটারে ব্যবহৃত প্রতিটি বর্ণ, সংখ্যা, চিহ্ন, প্রতিটি বর্ণ, অঙ্ক, সংখ্যা, চিহ্ন যেগুলো কি করতে পারে, যেগুলো হচ্ছে 0 বা 1 এর সাহায্যে 0 বা 1 এর সাহায্যে অদ্বিতীয় সংকেত তৈরি করতে পারে, তাদের কোড বলা হয়। অর্থাৎ আমরা যেসব প্রতীকগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে কোড। অর্থাৎ কম্পিউটারের সাথে কমিউনিকেট করার জন্য যেসব প্রতীক ব্যবহার করি সেগুলো হচ্ছে কোড। এখন এই কোডটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে তোমার নিউমেরিক কোড, আর একটা হচ্ছে আলফা নিউমেরিক কোড। যত ধরনের কোড আছে সবগুলোকে আমরা প্রধান দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি, একটা হচ্ছে নিউমেরিক কোড, একটা হচ্ছে আলফা নিউমেরিক কোড। তাহলে নিউমেরিক মানে হচ্ছে যেটা নাম্বার আছে, যেসব কোডগুলো নাম্বার থেকে এসেছে সেগুলোকে বলা হয় নিউমেরিক কোড, মানে সংখ্যা থেকে এসেছে যেগুলো সেগুলোকে বলা হয় নিউমেরিক কোড। আর যেগুলো হচ্ছে এসেছে নিউমেরিক প্লাস অ্যালফাবেট থেকে, এখানে দেখো নিউমেরিক আছে, এই শব্দটার মধ্যে নিউমেরিক আছে, আর আলফা আছে, মানে আলফা মানে হচ্ছে আলফাবেট থেকে, মানে অ্যালফাবেট থেকে আসছে, অ্যালফাবেট থেকে আসছে আলফা, আর নাম্বার থেকে আসছে নিউমেরিক। এই দুইটা মিলে হচ্ছে আমরা বলতে পারি যেসব সংখ্যায় অ্যালফাবেট প্লাস নাম্বার আছে সেগুলো হচ্ছে কি, সেগুলো হচ্ছে আলফা নিউমেরিক কোড। তার মানে কোড যেগুলো আছে সেগুলো দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে শুধু সংখ্যা, আরেকটা হচ্ছে সংখ্যার পাশাপাশি সেখানে বর্ণ থাকবে, মানে বিভিন্ন ধরনের চিহ্ন থাকবে, এই ওই কোডগুলোকে বলি আমরা আলফা নিউমেরিক কোড। এখন তাহলে নিউমেরিক কোডগুলোতে কি থাকবে, শুধু সংখ্যা থাকবে, আর আলফা নিউমেরিক কি থাকবে, এখানে সংখ্যার পাশাপাশি এ বি সি ডি এক্স ওয়াই জেড @ সাইন, এই বিভিন্ন ধরনের চিহ্ন, প্লাস মাইনাস গুণ ভাগ, এই চিহ্নগুলো থাকবে আলফা নিউমেরিক কোডে। তাহলে আমরা দেখে বুঝতে পারছি যে আমাদের হচ্ছে আলফা নিউমেরিক কোডের মধ্যে বর্ণ আর হচ্ছে সংখ্যা থাকবে। এখন আমরা দেখবো যে আমরা যতগুলো কোড ব্যবহার করি তার মধ্যে কোনটা আলফা নিউমেরিক আর কোনটা হচ্ছে নিউমেরিক। তো দেখো এখানে আমরা যে কোডগুলো নিয়ে মানে বেশি পরিচিত যে কোডগুলো, তার মধ্যে হচ্ছে নিউমেরিক কোডগুলো আছে হচ্ছে বিসিডি কোড, নিউমেরিক কোড হচ্ছে বিসিডি, এগুলো আমরা একটু পরে ডিটেইলসে পড়বো, আপাতত নামগুলো জেনে রাখি। নিউমেরিক কোডের মধ্যে আছে বিসিডি, তারপর হচ্ছে অক্টাল কোড, তারপর হচ্ছে আনসি কোড। কি কি বললাম, বিসিডি, অক্টাল কোড, আনসি কোড, এগুলো হচ্ছে নিউমেরিক কোড। এই কোডগুলো এমসিকিউর জন্য জানতে হবে কোনটা নিউমেরিক কোনটা আলফা নিউমেরিক, এগুলো এমসিকিউর জন্য জানতে হবে কোনটা নিউমেরিক কোনটা আলফা নিউমেরিক। আর আলফা নিউমেরিক যে কোডগুলো আছে সেগুলো হচ্ছে আস্কি কোড, ASCII আস্কি, তারপর EBCDIC কোড, এরপর হচ্ছে EBCDIC কোড, তারপর হচ্ছে ইউনিকোড। তাহলে নিউমেরিক কোড হচ্ছে বিসিডি, অক্টাল কোড, আনসি কোড, আলফা নিউমেরিক কোড হচ্ছে আস্কি, EBCDIC, ইউনিকোড, এই সবগুলো হচ্ছে আলফা নিউমেরিক কোড। তাহলে এগুলো আমাদের এমসিকিউর জন্য জানতে হবে কোনটা নিউমেরিক কোনটা হচ্ছে আলফা নিউমেরিক। আমরা ফার্স্টে হচ্ছে এখন যে নিউমেরিক কোড এবং আলফা নিউমেরিক কোড আছে সেগুলোর মধ্যে যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেই কোডগুলো নিয়ে কথা বলবো। তো ফার্স্টে আমরা কথা বলবো হচ্ছে বিসিডি কোড নিয়ে। তো আমাদের এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বিসিডি কোড, তো আমরা বিসিডি কোড নিয়ে কথা বলবো। তো বিসিডি কোডের বিসিডি মানে হচ্ছে বাইনারি কোডেড ডেসিমাল, বিসিডি মানে হচ্ছে বাইনারি কোডেড ডেসিমাল, বিসিডির পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোডেড ডেসিমাল। এখন যদি আমি বলি বিসিডি কোডটা কি বা এটার কাজটা কি, তাহলে আমাদের এখানে একটু কথাবার্তা লিখে রাখা উচিত। তো আমরা প্রথমে কি লিখবো, বিসিডি এর পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোডেড ডেসিমাল, এটা হচ্ছে বিসিডি এর পূর্ণরূপ। এরপরে আমরা কি লিখবো, যে বিসিডির সাহায্যে কি করা হয়, দেখো বিসিডির সাহায্যে দশমিক সংখ্যাকে বাইনারিতে কোড করা হয়। কি লিখবো আমরা, বিসিডির সাহায্যে দশমিক সংখ্যাকে বাইনারিতে কোড করা হয়, বিসিডির সাহায্যে দশমিক সংখ্যাকে বাইনারিতে কোড করা হয়, বিসিডির সাহায্যে দশমিক সংখ্যাকে বাইনারিতে কোড করা হয়। তার মানে এটার কাজ হচ্ছে যে কোনো একটা দশমিক সংখ্যা, তো দশমিক সংখ্যাটাকে কি করতে হবে, বাইনারিতে কনভার্ট করতে হবে, যেটাকে আমরা বলবো বাইনারি কোড। বাইনারি সংখ্যা কিন্তু না, ভালো করে খেয়াল করবা, আমরা বাইনারি যে সংখ্যা করেছি সেখানে হচ্ছে আমরা একটা সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করেছিলাম, মানে বাইনারি সংখ্যা পদ্ধতিতে। আর এখন আমরা কথা বলছি বাইনারি সংখ্যা নিয়ে না, আমরা হচ্ছে কোড নিয়ে কথা বলছি। অর্থাৎ এখানেও বাইনারিতে রূপান্তর হবে, কিন্তু এটা সংখ্যার মতো হবে না, একটু আলাদা হবে। কিন্তু আমাদের মূল কাজটা হচ্ছে, যেহেতু কম্পিউটার বাইনারি নিয়ে কাজ করে, যে কোনো প্রতীক বা চিহ্ন বা যে কোনো লেখা সেটাকে বাইনারিতে নিয়ে যাওয়া, এটা হচ্ছে আমাদের মূল টার্গেট। আর এর জন্য আমরা বিসিডি কোড ব্যবহার করতে পারি। এখন এটার তাহলে কাজটা কি, ডেসিমাল থেকে বাইনারিতে নেওয়া। এখন তাহলে ডেসিমালে কি কি প্রতীক আছে, আমরা জানি ডেসিমালের প্রতীক করে 0 থেকে 9, তার মানে এখানে 0 থেকে 9 এর যে প্রতীকগুলো আছে, এই 0 থেকে 9 এর প্রতীকগুলো ব্যবহার করা হয় মূলত। 0 থেকে 9 পর্যন্ত যে প্রতীকগুলো আছে, 0 1 2 3 4 5 6 7 8 9,
এই প্রতীকগুলোকে আমরা 4 বিটের বিসিডি কোডে কনভার্ট করি, মানে এগুলোকে আমরা কি করি 4 বিটে কনভার্ট করি, 4 বিটের বিসিডি কোডে। তো এখন আমরা লিখবো হচ্ছে পরের যে লাইনটা লিখবো যে বিসিডি কোড 4 বিটের হয়। লিখো সবাই, বিসিডি কোড 4 বিটের হয়। বিসিডি কোডের মানে প্রত্যেকটা বিসিডি কোডের যে প্রতিটা অঙ্ক আছে এইগুলোকে আমরা 4 বিটে প্রকাশ করি। মনে করো আমি তোমাকে বললাম যে 5 এর বিসিডি কোড কত, তাহলে এই 5 এর এটা যে বাইনারি মান আসবে এটাকে 4 বিটে প্রকাশ করতে হবে, অর্থাৎ বিসিডি কোড কি হয় সব সময় 4 বিটের হয়। তাহলে আমরা কি লিখবো, বিসিডি কোড 4 বিটের হয়, বিসিডি কোড 4 বিটের হয়। এখন 4 বিটের সংখ্যা হলে কতগুলো সংখ্যা বানানো যাবে, 4টা বিট দিয়ে 2 টু দি পাওয়ার 4 বা 16টা অদ্বিতীয় চিহ্ন তৈরি করা যাবে। এখন অদ্বিতীয় চিহ্ন কি এটা আমি একটু পরে বলবো, আপাতত লিখো হচ্ছে এটা লিখো যে লাইনটা লিখেছিলে একটু আগে যে বিসিডি কোড হচ্ছে 4 বিটের কোড। এখন লিখো এর সাহায্যে 2 টু দি পাওয়ার 4 বা 16টি, এর সাহায্যে 2 টু দি পাওয়ার 4 বা 16টি অদ্বিতীয় চিহ্ন তৈরি করা যায়। এর সাহায্যে 2 টু দি পাওয়ার 4 বা 16টি অদ্বিতীয় চিহ্ন তৈরি করা যায়। তাহলে বিসিডি কোডের সাহায্যে কতগুলো অদ্বিতীয় চিহ্ন বানানো যাবে, সেটা হচ্ছে 16টা অদ্বিতীয় চিহ্ন। এখন এই অদ্বিতীয় চিহ্নটা কি সেটা আমি একটু বুঝিয়ে বলি। মনে করো তোমার কাছে 3টা মানে ঘর আছে, ভালো করে খেয়াল করবা জিনিসটা, এখানে বোঝার অনেক কিছু আছে। তারপর লাস্ট লাইনটা যারা লিখে রাখি যে বিসিডির সাহায্যে 2 টু দি পাওয়ার 4 বা 16টি অদ্বিতীয় চিহ্ন তৈরি করা যায়। আচ্ছা, এখন এই অদ্বিতীয় চিহ্ন বা এই যে ভিন্ন ভিন্ন সংখ্যা সেটা কি এটা বোঝার জন্য আমি তোমাদের হচ্ছে বলছি যে আমাদের কাছে 3টা ঘর আছে। হ্যাঁ, 3টা ঘর আছে। তো 3টা ঘরের মধ্যে আমরা 0 আর 1 কে সাজাবো। 3টা ঘরের মধ্যে আমরা কি করবো, 0 1 কে সাজাবো। যদি সাজাই তাহলে এরকম হইতে পারে যে 3টায় 0 হইতে পারে, আবার 0 0 1 হইতে পারে, 0 1 0 হইতে পারে, 0 1 1 হইতে পারে, 1 0 0 হইতে পারে, 1 0 1 হইতে পারে, 1 1 0 হইতে পারে, 1 1 হইতে পারে। তো দেখো, যদি 3টা ঘরের মধ্যে আমরা 0 1 কে সাজাই তাহলে তুমি এই ইউনিক অর্থাৎ কারোর সাথে কেউ মিলবে না এমন 7টা সংখ্যা মানে 0 থেকে 7 মানে 8টা সংখ্যা তৈরি করতে পারবা। কি বললাম, আমি তোমাকে 3টা অপশন দিলাম, 3টা ঘর দিলাম, 3টা ঘরের মধ্যে 0 1 বসাবা। তো বসালে দেখো তুমি অদ্বিতীয় চিহ্ন অর্থাৎ অদ্বিতীয় সংখ্যা যেটার সাথে কোনটা মিলবে না, যেমন এখানে 0 0 0 এটা একটা আলাদা ইউনিক, এর সাথে অন্য কোনটার মিল নাই। আবার 1 0 0 1 এর সাথে অন্য কোনটার মিল নাই, 0 0 0 1 0 এটার সাথে অন্য কোনটার মিল নাই। আমি যদি প্রশ্ন করতাম যে তোমাকে আমি 3টা ঘর দিলাম, তার মধ্যে 0 1 কে সাজাও, তাহলে তুমি কি বলতে যে স্যার এর সাহায্যে 2 টু দি পাওয়ার 3 বা 8টা, অর্থাৎ তুমি এখান থেকে 8টা কি করতে পারতা, অদ্বিতীয় চিহ্ন তৈরি করতে পারতা। অদ্বিতীয় চিহ্ন মানে হচ্ছে এমন একটা চিহ্ন বা এমন একটা সংখ্যা যেটা হচ্ছে অন্য কোনো সংখ্যার সাথে মিলবে না, প্রত্যেকটা হচ্ছে ইউনিক। তার মানে 3টা বিট হলে যদি তোমাকে আমি 3 ঘরের দেই বা 3টা বিটের অপশন দেই তাহলে তুমি টোটাল 8টা সংখ্যা বানাইতে পারবা। এখন যদি আমি বলি যে বিসিডি কোডের কথা, তাহলে বিসিডি কোডের সাহায্যে তুমি কয়টা বানাতে পারবা, 2 টু দি পাওয়ার 4 হলে 2 টু দি পাওয়ার 4 হয় 16টা, তার মানে তুমি 16টা অদ্বিতীয় চিহ্ন কি করতে পারবা, প্রকাশ করতে পারবা, 16টা অদ্বিতীয় চিহ্ন। তো এখন যদি আমি বলি 3 বিটের জন্য, তাহলে তুমি বলবো যে 3 বিটের জন্য 8টা, 0 থেকে 7 পর্যন্ত তুমি নিতে পারবা। আবার যদি বলি 4 বিটের জন্য, তাহলে 16টা চিহ্ন তুমি ব্যবহার করতে পারবা। তাহলে 16টা চিহ্ন কি কি, 0 থেকে 15 পর্যন্ত। তার মানে বিসিডি কোডের সাহায্যে তুমি 16টা অদ্বিতীয় চিহ্ন বা প্রতীক কি করতে পারবা, তৈরি করতে পারবা। তো আমাদের এখানে সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n, অর্থাৎ তোমার যে কয়টা বিট থাকবে সেটা 2 এর উপর বসালেই তুমি বুঝতে পারবা যে তুমি কতগুলো সংখ্যা বা কতগুলো চিহ্ন তৈরি করতে পারবা। মনে করো তোমাকে আমি অন্য একটা উদাহরণ দিয়ে বলি যে তোমার কাছে আমি 3টা জিনিস দিলাম, 0 0 0 মানে 0 0 1 দিলাম আর 3টা ঘর দিলাম, 3টা অপশন দিলাম। তো এখন এইটাকে দিয়ে তুমি কতগুলো পাসওয়ার্ড বানাইতে পারবা। তো তুমি কিন্তু পাসওয়ার্ড গুলো এরকম করে বানাইতে পারবা, 3 ঘরের হইলে 0 0 0 0 0 1 0 1 0 0, তারপর হচ্ছে 0 1 1, এরকম 8টা তুমি পাসওয়ার্ড বানাইতে পারবা, এর বেশি কিন্তু সম্ভব না। তো আমাদের হাতে যদি কতগুলো প্রতীক থাকে, 3টা প্রতীক থাকে বা 4টা প্রতীক থাকে বা 4টা ঘর থাকে, তাহলে আমরা কতগুলো চিহ্ন তৈরি করতে পারবো সেটা আমরা এখান থেকে বের করে দেখলাম। তাহলে বিসিডি কোডের সাহায্যে আমরা 2 টু দি পাওয়ার 4 বা 16টা অদ্বিতীয় চিহ্ন তৈরি করতে পারবো। এখন বিসিডি কোডটা কোথায় ব্যবহার করা হয়, আমরা আমাদের কম্পিউটার যখন আমাদের এই কম্পিউটার যে ইন্টারনাল সিস্টেম মানে যেটাকে আমরা বলি বিআইওএস, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, কি বললাম, বিআইওএস, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। তো আমরা যখন কম্পিউটার অন করি তখন এই বিআইওএস কাজ করে। হ্যাঁ, এই বিআইওএস দিয়ে হচ্ছে মূলত আমাদের কম্পিউটারটা অন হয়।
তো এই বিআইওএস এর মধ্যে আমাদের এই কম্পিউটারের টাইম, তারপর হচ্ছে ডেট, এই যে জিনিসগুলো এটা হচ্ছে ওখানে সেট করা থাকে। কম্পিউটার অন হলে অটোমেটিক দেখো টাইমটা চলে আসে, অটোমেটিক ডেটটা চলে আসে। তো এই যে জিনিসগুলো আসে এগুলো হচ্ছে তোমার বিসি রেকর্ডের সাহায্যে এই কাজগুলো করা হয়। মানে তোমার কম্পিউটারে যখন একটা ডেট সংরক্ষণ করা হয়, এখন কম্পিউটারে তো বাইনারি ছাড়া কোনো কাজ হয় না, মানে সবকিছু বাইনারিতে রাখা হয়। তো তুমি যখন একটা ডেট সেভ করো বা কম্পিউটার যখন কোনো একটা ডেট বিআইওএস এ রাখে, মানে বেসিক ইনপুট আউটপুট সিস্টেমে রাখে, তখন সেটাকে কি করতে হয়, মানে বিসিডি কোড করে রাখতে হয়, কারণ কম্পিউটার তো বাইনারি ছাড়া কিছু বুঝে না। তো এই কাজে হচ্ছে কি করে বিসিডি কোড সাহায্য করে, বা এই কাজের জন্য বিসিডি কোড ব্যবহার করা হয়। তারপর এগুলো বিভিন্ন ধরনের মানে আইবিএম এর সিরিজের যে কম্পিউটার গুলো আছে এগুলোতে ব্যবহার করা হয়, বিভিন্ন ধরনের সুপার কম্পিউটার ব্যবহার করা হয়, বিভিন্ন ধরনের ডিজিটাল যে বোর্ড আছে যেখানে হচ্ছে তোমার সংখ্যা লেখা ওঠে, তো সেখানে হচ্ছে তোমার এই বিসিডি কোড গুলো ব্যবহার করা হয়। মানে ভিতরে মেশিন হচ্ছে 01 কনভার্ট করে, কিন্তু তোমার এটা আমরা দেখি হচ্ছে ডেসিমাল নাম্বারে। হ্যাঁ, আমরা দেখি হচ্ছে ডেসিমাল নাম্বারে। তো আমরা বলতে পারি যে বিসিডি কোডের যে মূল কাজটা সেটা হচ্ছে ডেসিমাল সংখ্যাটাকে বাইনারিতে কোড করে হচ্ছে বিসিডি। এটা হচ্ছে বিসিডির মূল কাজ। ডেসিমাল সংখ্যাকে বাইনারিতে কোড করে, বাইনারি সংখ্যা বানায় না কিন্তু বাইনারি কোড বানায় ফেলে। বাইনারি সংখ্যা বানায় না কিন্তু বাইনারি কোড বানায় ফেলে। এটা হচ্ছে বিসিডির মূল কাজ। এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে কি, এই যে বিসিডি কোড হচ্ছে বিভিন্ন ধরনের হইতে পারে। হ্যাঁ, বিসিডি কোডটা বিভিন্ন ধরনের হইতে পারে, যেমন হচ্ছে 8421, তারপর হচ্ছে 7421, এরকম বিভিন্ন ধরনের বিসিডি কোড আছে। তো বিসিডি কোড হচ্ছে লিখো, বিসিডি কোড বিভিন্ন ধরনের হতে পারে। যেমন বিসিডি 8421, বিসিডি 7421, বিসিডি 5421, বিসিডি 2421। তবে এই বিসিডি 8421 এইটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয়, মানে যতগুলো বিসিডি কোড আছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে বিসিডি 8421। এটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। অলরেডি আমরা এটা ব্যবহার করে ফেলেছি, তোমরা অলরেডি বিসিডি 8421 এটার ব্যবহার শিখে ফেলেছো, এটা আমি আবার আজকে দেখাবো। তো বিসিডি 8421 হচ্ছে যতগুলো বিসিডি কোড আছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয়। তো এই বিসিডি 8421 কে আরেকটা নামে ডাকা হয়, যেটাকে বলা হয় এনবিসিডি। এটাকে বলা হয় এনবিসিডি। বিসিডি 8421টাকে কি বলা হয়, এনবিসিডি নামে ডাকা হয়। এটা হচ্ছে বিসিডি 8421 এর আরেকটা নাম। বিসিডি 8421টাকে আমরা বলি হচ্ছে এনবিসিডি। এনবিসিডি মানে হচ্ছে, বিসিডি মানে হচ্ছে বাইনারি কোডের ডেসিমাল, আর এনবিসিডি হচ্ছে ন্যাচারাল বাইনারি কোডের ডেসিমাল। এনবিসিডি মানে হচ্ছে ন্যাচারাল বাইনারি কোডের ডেসিমাল। এখন এই বিসিডি 84 নিয়ে আমরা মূলত পড়বো আজকে, এই বাকিগুলো আমাদের লাগবে না, তবে 84টা পারলেই বাকিগুলো পারবা। তো 8421টা আমরা আগেই ক্লাসে বলেছি, তো আমি আবার একটু দেখাচ্ছি বিসিডি 8421টা কেমন ছিল। তো দেখো আমরা এখানে কিছু উদাহরণ দেখছি। বিসিডি 8421 এর উদাহরণ, মনে করো কোন একটা সংখ্যা হচ্ছে 7। হ্যাঁ, 7 বানাইতে কি কি লাগে ভালো করে খেয়াল করো। 7 বানাইতে কি কি লাগে, আমরা যে সূত্রটা পড়েছিলাম সেটা হচ্ছে 1 2 4 8। আমরা এটা পড়েছিলাম গত ক্লাসের আগের ক্লাসে, যে 1 2 4 8। এটার সাহায্যে আমরা কি করতে পারি, যে কোনো একটা ডেসিমাল সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করতে পারি। তো এই বিসি রেকর্ডটা ঠিক একই রকম। বিসি রেকর্ড হচ্ছে নরমাল বাইনারি সংখ্যার সাথে পার্থক্য হচ্ছে বিসি রেকর্ডে 4 বিট 4 বিট করে নিতে হয়। বিসি রেকর্ডে কি করতে হয়, 4 বিট 4 বিট করে নিতে হয়। তো ধরো আমি যদি বলি 7 বানাইতে কোনটা কোনটা লাগবে, তাহলে 4 লাগবে, 2 লাগবে, 4 আর 2 6 আর 1 7, এই তিনটা লাগবে। তাহলে যেগুলো লাগবে সেগুলো হচ্ছে আমার 1, আর যেটা লাগবে না সেটা হচ্ছে 0। তাহলে আমরা বিসিডি কোড কি করি, 4 বিটে প্রকাশ করি। এখন যদি তোমাকে বলা হয় যে 7 যে সংখ্যাটা আছে, ডেসিমাল সংখ্যা 7, এই 7 এর বিসিডি কোড কত হবে, তাহলে তুমি বলবা 0111, বলবো হচ্ছে 0111, এটা হচ্ছে বিসিডি কোড। আর যদি বলা হয় যে এই যে 7 সংখ্যাটা আছে এটার বাইনারি মান কত, তখন বলতে পারো 1111। অর্থাৎ বিসিডি কোড আর হচ্ছে বাইনারি সংখ্যা প্রায় একই রকম, তবে হচ্ছে যখন একটা বড় সংখ্যা হবে তখন পার্থক্য হবে। পার্থক্যটা আমরা একটু পরে উদাহরণ দেখলে বুঝবো। তো আপাতত আমরা এটা বলতে চাচ্ছি যে বিসিডি 8421 হলে সিস্টেমটা কি, যেটা লাগবে সেটা আমরা যোগ করবো, তার নিচে হচ্ছে 1 বসাবো। আর বিসিডি 4221 বা বিসিডি 5421 এই সিস্টেমগুলো একই রকম, জাস্ট সূত্রটা হচ্ছে আলাদা। 1 2 4 5 মানে হচ্ছে তোমার ধরো 7 মানেতে কি কি লাগবে, 5 আর 2 লাগবে। তাহলে সূত্রটা হচ্ছে এরকম 5 4 2 1, এটা হচ্ছে বিসিডি 5421। যদি বলা হয় 7 বানাইতে কি লাগবে, তো 7 বানাইতে লাগবে 5 আর 2। 5 আর 2 এর নিচে তুমি যদি 1 নিয়ে নাও তাহলে বাকিগুলো কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, বাকিগুলো হয়ে যাবে 0। তাহলে অ্যান্সার হয়ে যাবে 1010। এটা হচ্ছে 5421 এ 7 এর বিসিডি কোড। এটা হচ্ছে 5421 এ 7 এর বিসিডি কোড, আর এটা হচ্ছে 8421 এ 7 এর বিসিডি কোড। তো এখন মজার বিষয়টা হচ্ছে কি, দেখো এখানে মানে একটা জিনিসের অ্যান্সার আসে দুই রকম।
অর্থাৎ আমাদের মূল টার্গেট হচ্ছে কি করা, মানে জাস্ট কোন রকম কম্পিউটারকে বোঝানো যে যে আমি তাকে বলে দিলাম যে 1010 আসলে তুমি ধরে নিবা এটা হচ্ছে 7, তাহলে কম্পিউটার কিন্তু এটা জেনে গেল আগে থেকে। যদি আমি তাকে জানা রাখি যে 1010 হলে তুমি ধরে নিবা 7, তাহলে সে এটাই জানবে। আবার আমি যদি বলি যে 011 হলে এটাকে তুমি 7 ধরবা, তাহলে সে এটাই জানবে। তো আমরা কখন কোনটা ইউজ করি এটা আমাদের উপর ডিপেন্ড করবে, কিন্তু আমাদের পরীক্ষার জন্য 8421টা ইম্পর্টেন্ট, বাকিগুলো লাগবে না, কিন্তু আশা করি লাগলেও তোমরা পারবা। যদি বলা হয় বিসিডি 5421 এ 7 এর মান কত, তাহলে আশা করি তোমরা বের করতে পারবা। তো এখন বিসিডি কোড থেকে আমরা যে জিনিসটা এখন দেখবো সেটা হচ্ছে, ধরো একটা সংখ্যাকে আমরা বিসিডি কোড করব, আর এটা অবশ্যই 8421 এ। যদি তোমার পরীক্ষায় কোনো কিছু উল্লেখ না করে দেয় তাহলে তুমি অবশ্যই এটা 8421 এ কনভার্ট করবা। যদি পরীক্ষায় কিছু বলে না দেয় তাহলে তুমি অবশ্যই 8421 এ কনভার্ট করবে। মনে করো আমি একটা সংখ্যা নিব, এখন সংখ্যাটা নিয়ে বলবো এটার বিসিডি কোড কত হবে। এখন কিভাবে করবো জাস্ট একটু ভালো করে খেয়াল করো। আমি তোমাকে মনে করে বললাম যে একটা সংখ্যা হচ্ছে 25, হ্যাঁ 25 এর আমরা হচ্ছে এটা দেয়া আছে হচ্ছে ডেসিমাল সংখ্যায়, কারণ আমরা জানি বিসিডি কোড শুধু দশমিক সংখ্যা থেকে করা যায়, অন্য কোনো সংখ্যা থেকে করা যাবে না। মানে বিসিডি কোডটা তৈরি করা হয়েছে ডেসিমাল সংখ্যার জন্য। প্রশ্ন হচ্ছে 25 যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে আমরা কি করব, কনভার্ট করবো হচ্ছে বিসিডি কোডে। এটাকে আমরা কনভার্ট করবো হচ্ছে বিসিডি কোডে। তো প্রশ্ন হচ্ছে 25 কে বিসিডি কোডে কনভার্ট করলে কত হবে, এটা হচ্ছে তোমাকে বের করতে হবে। তো এটা করার জন্য যে সিস্টেমটা সেটা হচ্ছে আগে 25 তুমি লিখবা আলাদা করে। তো আমরা ফার্স্ট হচ্ছে 25 টা আলাদা করে লিখি। ধরো আমি হচ্ছে লিখলাম বিসিডি। এখন হচ্ছে এই 25 টাকে আমি আলাদা করে লিখবো। লিখার পরে আমি এই 2 কে আর 5 কে দুইটাকে আলাদা করে কি করব, আমরা হচ্ছে বিসিডি করে কনভার্ট করব। তাহলে 5 কে কনভার্ট করলে কত হয়, 5 এর হচ্ছে যে মান আছে বিসিডি তে, আমরা যদি সূত্রের মধ্যে মান বসাই, আমাদের সূত্র হচ্ছে বিসিডি 8421, বিসিডি 8421। তাহলে 5 বানাতে কি কি লাগবে, 5 বানাতে 4 লাগবে আর হচ্ছে 1 লাগবে, 4 আর 1 5। তাহলে 4 আর 1 এর নিচে আমরা 1 বসাবো, বাকিগুলো কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। ডিরেক্ট কথা, 5 এর যে বাইনারিটা কত ছিল 101, 5 এর বাইনারিটা বসালে অটোমেটিক বিসিডির মানটা হয়ে যাবে একই রকম। কিন্তু সমস্যা হচ্ছে এখানে কি করতে হবে, বিসিডির জন্য 4 বিট করে প্রকাশ করতে হবে। আবার 2 এর বাইনারি কত, 2 এর বাইনারি হচ্ছে 10, 2 এর বাইনারি হচ্ছে 10, এটাকে 4 বিটে প্রকাশ করতে হবে। মানে এটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যার মতো আর কি, প্রায় হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যার মতো। এখন তাহলে আমাদের অ্যানসার কি আসবে, তো আমাদের প্রশ্ন ছিল হচ্ছে 25 কে, মানে 25 হচ্ছে ডেসিমাল সংখ্যা, এটাকে বিসিডি করে কনভার্ট করলে কি হবে। তাহলে আমরা লিখবো হচ্ছে অ্যানসার 00100101। এইটা হচ্ছে আমাদের অ্যানসার, যেটা হচ্ছে আমরা ব্র্যাকেট দিয়ে বলে দেবো এটা হচ্ছে বিসিডি কোড। তাহলে এইটা কিন্তু আমাদের একটা জিনিস খেয়াল করবা ভালো করে, সেটা হচ্ছে আমরা যদি বলি ডেসিমাল সংখ্যা 25 কে বাইনারিতে কনভার্ট করো, তাহলে কিন্তু কখনোই এই সংখ্যাটা কিন্তু আসতো না, তখন কিন্তু অন্য সংখ্যা আসতো। আমি যদি বলতাম বাইনারি সংখ্যা কনভার্ট করো, তাহলে কিন্তু হ্যাঁ স্যার তাহলে কি স্যার এই যে ফর্মাল নিয়মে যখন পরীক্ষার খাতায় করবো তখন কি যোগ বিয়োগটা কি রাফে করে খালি ডাইরেক্ট এখানে মানটা বসাই দেবো 5 এর নিচে? বিসিডি কোড বললে ডিরেক্ট তুমি এভাবে বসিয়ে দিবা, রাফে ওইটা রাফে করবা, ডান পাশে রাফে করবা। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, মানে তোমাদের জাস্ট পার্থক্যটা বোঝানোর জন্য তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে, তোমরা আমাকে সলভ করে কমেন্টে জানাবা। সেটা হচ্ছে যে 25 কে যদি আমরা বাইনারি সংখ্যায় নিতাম তাহলে 25 কে বাইনারিতে নিলে কত হইতো, এটা তো আমরা বিসিডি তে কনভার্ট করলাম। এখন আমার প্রশ্ন হচ্ছে যে 25 কে বাইনারিতে কনভার্ট করলে কত হবে। তো 25 হচ্ছে একটা ডেসিমাল সংখ্যা। প্রশ্ন হচ্ছে আমার 25 কে যদি আমরা ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করতাম, তো বাইনারিতে কনভার্ট করলে কত হইতো, এই মানটা তোমরা তাড়াতাড়ি করে কমেন্ট আমাকে দাও এখনই। আমরা আগে এগুলো শিখেছি, আমরা দুইটি ভাগ করে শিখেছি, বা হচ্ছে আমরা 8421 দিয়েও করতে পারি, যে কোনো একভাবে তুমি আমাকে বের করে দিবা যে 25 ডেসিমাল নাম্বারটা আছে এটাকে যদি আমি বাইনারিতে কনভার্ট করি, তাহলে বাইনারিতে কনভার্ট করলে মানটা কত হবে এটা আমাকে বের করে দিবা। তারপর হচ্ছে পার্থক্যটা দেখাবা, যে এখানে যে আমরা বিসিডি বের করেছিলাম দেখা যাবে যে বিসিডির সাথে এটার অনেক পার্থক্য। মানে কোড হচ্ছে একটা বিষয়, নাম্বার হচ্ছে আরেকটা বিষয়। এটা হচ্ছে আমাদের বিসিডি। আমরা দেখি নাম্বার কে কে দিয়ে লিখেছে, একজন অলরেডি মেসেজ করেছে, আমরা দেখি তারটা হচ্ছে কিনা। তো ফার্স্টে দিয়েছে হচ্ছে রিয়া দিয়েছে 10101। ওকে, বাকিরা দেখি কি বলে, আমরা শুনি বাকিদেরটা। তো হচ্ছে 25 কে যদি আমরা হচ্ছে বাইনারিতে কনভার্ট করি, আমরা চাইলে 8421 সূত্র দিয়ে করতে পারি, 8421 এটা দিয়ে করতে পারি। আচ্ছা আরেকজন অ্যান্সার দিয়েছে 8421 তারপর 16। আচ্ছা এখন 25 বানাতে হলে কি কি লাগে, 16 আর 8 হচ্ছে 24, 16 আর 8 হচ্ছে 24, আর 1 হচ্ছে 25। তাহলে যেগুলো আমাদের লাগবে সেগুলো নিচে আমরা 1 বসাবো। আরেকজন অ্যান্সার দিয়েছে
1 বসাবো, তারপরে যেগুলো লাগবে না সেগুলো আমরা 0 বসাবো। যদি বসাই তাহলে আমাদের 25 এর বাইনারি মান চলে আসবে 11001। এটা হচ্ছে 25 এর বাইনারি, ঠিক আছে? এটা হচ্ছে 25 এর বাইনারি 11001। আচ্ছা, রিয়া কারেকশন করে দিয়েছে, তারপর আবির দিয়েছে। তাহলে দেখো 25 এর বাইনারি হচ্ছে 11001। আমরা এটা কি করলাম, 1 2 4 8 16 ওই সিস্টেমে করেছি। আমরা কিন্তু 8 4 2 1 দিয়ে করি না, আমরা হচ্ছে মানে এটা হচ্ছে 1 2 4 8, তারপর হচ্ছে 16, তারপর হচ্ছে 32 এইভাবে করি। এখন 25 এর বাইনারি কত আসলো এখানে? 25 এর বাইনারি আসলো 11001। 25 এর বাইনারি আসলো 11001, এটা হচ্ছে 25 এর বাইনারি। আর বিসিডি কোড কত আসলো 25 এ? দেখো বিসিডি কোড আসলো হচ্ছে আমাদের নিচে কত ছিল, নিচে আসছিল হচ্ছে 0011, তারপর হচ্ছে 100101। তো এটার সাথে এটা কিন্তু মিল নাই, এটা কিন্তু আলাদা। তার মানে বিসিডি কোডের যে মানটা আসবে সেটা একরকম হবে, আর বাইনারি সংখ্যার মানটা হচ্ছে একরকম হবে, মানে দুইটা কিন্তু দুই রকম। মানে বিসিডি কোডটা হচ্ছে একটা সংখ্যা পদ্ধতি না, এটা হচ্ছে একটা কোড। আর বাইনারি হচ্ছে একটা সংখ্যা পদ্ধতি। তো সংখ্যা পদ্ধতির স্টাইলে করতে হবে, আর বিসিডি কোডটা বিসিডি কোডের মতো করে বের করতে হবে। তো তোমাদের জন্য নেক্সট প্রশ্ন হচ্ছে, আমি আরেকটা প্রশ্ন দিব, তোমরা হচ্ছে এটা বের করে দিবা যে এটা বিসিডি কোডের মান কত আসবে, সবার জন্য হয়। সবাই হচ্ছে এটা করো। ধরো প্রশ্ন হচ্ছে প্রশ্ন হচ্ছে 407। এই 407 আছে হচ্ছে ডেসিমাল সংখ্যায়, মানে দশমিক সংখ্যা আছে। তো এটা হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা আছে। এইটাকে বিসিডি কোডেও কনভার্ট করলে কত হবে? তাড়াতাড়ি করে লিখে আমাকে কমেন্টে দাও যে এই সংখ্যাটাকে যদি আমরা বিসিডি কোডে কনভার্ট করি তাহলে কত আসবে মানটা। প্রশ্ন হচ্ছে 407, এটাকে হচ্ছে বিসিডি কোডে কনভার্ট করলে কত আসবে সেটা হচ্ছে তোমরা বের করে দিবা। আচ্ছা, অলরেডি মনে হয় অ্যান্সার চলে আসছে, দেখি কে কি অ্যান্সার লিখেছে। আচ্ছা, রুকায়া লিখেছে, আবির লিখেছে, তারপর বাকিরা লিখছে। দেখি, ভালো করে খেয়াল করে ঠান্ডা মাথায় লিখো। আচ্ছা, তো আমরা দেখি কাটটা হয়েছে। তো আমাদের প্রশ্ন হচ্ছে 407, এটাকে নিতে হবে কিসে? বিসিডি কোডে। তো আমরা জানি বিসিডি কোড মানে হচ্ছে সেটাকে 4 বিটে কনভার্ট করা। বিসিডি কোড মানে হচ্ছে 4 বিটে কনভার্ট। আমরা যদি ফার্স্টে যদি 4 কে নেই তাহলে 4 হচ্ছে 100, মানে 4 হচ্ছে 100, কিন্তু এটাকে 4 বিটে নিতে হবে। তার মানে হবে 0110, এটা হচ্ছে 4। এরপরে 0 এর বিসিডি কোড হচ্ছে 4টা 0, 0 বিসিডি হচ্ছে 4টা 0, কারণ হচ্ছে এখানে বিসিডি কোড মানে হচ্ছে 4 বিটের কোড। আর 7 হচ্ছে 111, কিন্তু এটাকে 4 বিটে নিতে হবে, তাহলে একটা 0 নিতে হবে। তাহলে 4 এর বিসিডি কোড হচ্ছে 0100, মানে 4 কে যদি তুমি 8421 এ কনভার্ট করো তাহলে কত আসে? 011, মানে 0100 আসে। 0 কে কনভার্ট করলে হচ্ছে 4টা 0 আসে। আর 7 কে কনভার্ট করলে কত আসে? 7 কে হচ্ছে 0111 আসে। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যানসার। এটা ব্র্যাকেট দিয়ে আমরা লিখে দিব লাস্টে যে এটা হচ্ছে বিসিডি কোড। ব্র্যাকেট দিয়ে বাইরে লিখে দেব ছোট করে বিসিডি। তো এখানে হচ্ছে আমাদের পরে আবার কে যেন অ্যানসার দিল, আমরা দেখি কারটা হয়েছে মূলত। তো তার মানে হচ্ছে মনে রাখতে হবে যে 0 থাকলে, যেহেতু এটা কোড, তো যেহেতু 0টা মাঝখানে আছে, তার মানে এই 0টাকে 4টা 0 লিখতে হবে। দেখো এখানে যে বক্সটা আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু করা আছে, এই যে এখানে বক্সটা আছে। কেন 4টা বিটে নিতে হবে? কারণ বিসিডি মানে হচ্ছে 4 বিটের কোড। আমরা কিন্তু বিসিডি শুরুতেই বলেছি বিসিডি মানে হচ্ছে 4 বিটের কোড। এখানে 4 বিটের প্রকাশ করতে হবে। তাহলে 0 কে যদি আমরা বিসিডি কোডে কনভার্ট করি তাহলে সেটা অবশ্যই 4টা 0 হয়ে যাবে। 1 কে কনভার্ট করলে 0001 হয়ে যাবে। বিসিডি কোডগুলো হচ্ছে এরকম সিস্টেমে হবে। তো আশা করি সবাই বিসিডি কোড করতে পারবা। তো আমরা হচ্ছে এতক্ষণ যেটা দেখলাম সেটা হচ্ছে মানে বিসিডি কোডটা মূলত দেখলাম। এখন পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এখান থেকে, যদি খ নাম্বারের প্রশ্ন দিয়ে দেয় যে বিসিডি কোড আর বাইনারি সংখ্যার পার্থক্য। তো আমরা এতক্ষণ কথা বলেছি বিসিডি কোড নিয়ে, আর আমরা গত ক্লাস বা তার আগের ক্লাসগুলোতে কথা বলেছিলাম বাইনারি সংখ্যা নিয়ে। তো দুইটা কিন্তু রাত দিন পার্থক্য, মানে দুইটার কাজ হচ্ছে বাইনারিতে নেওয়া, দুইটার কাজ হচ্ছে বাইনারিতে নেওয়া, দুইটার কাজই হচ্ছে বাইনারিতে নেওয়া। তবে হচ্ছে তাদের মধ্যে রাত দিন পার্থক্য আছে। পার্থক্যটা কিরকম?
দেখো আমি বলি তোমাদের এটা অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে পরে, আগে শোনো ভালো করে, বুঝে তোমরা অ্যাসাইনমেন্ট জমা দিবা। বিসিডি কোড হচ্ছে একটা কোড, এটা কোনো সংখ্যা পদ্ধতি না। বিসিডি কোড হচ্ছে জাস্ট একটা কোড, এটা কোনো সংখ্যা পদ্ধতি না। কিন্তু বাইনারি হচ্ছে একটা সংখ্যা পদ্ধতি, এটা কোড না। বাইনারি হচ্ছে একটা সংখ্যা পদ্ধতি, এটা কোড না। এখন দেখো এই বিসিডি কোড আমরা বলতে পারি বিসিডি হচ্ছে 4 বিটের, কিন্তু বাইনারি কিন্তু তোমার নির্দিষ্ট না। মানে 25 বাইনারি কত হবে এটা কিন্তু নির্দিষ্ট না, এটা হচ্ছে 4 বিটের হবে না 5 বিটের হবে এটা কিন্তু নির্দিষ্ট না। তবে বিসিডি কোড হচ্ছে নির্দিষ্ট, যে এটাকে হচ্ছে প্রত্যেকটা প্রতীককে 4 বিট করে প্রকাশ করতে হবে। কিন্তু বাইনারিতে কিন্তু আমরা প্রত্যেকটা প্রতীক করি না, আমরা পুরো সংখ্যাটাকে কি করি, কনভার্ট করি। এখন সহজ কাজ কোনটা, এখানে বিসিডি কোডটা হচ্ছে তুলনামূলক সহজ, আর বাইনারিটা হচ্ছে তুলনামূলক কঠিন। কারণ বাইনারিটা হচ্ছে আমরা কি করি, বাইনারিটা মূলত অরিজিনাল যে নিয়মটা সেটা হচ্ছে আমরা 2 দিয়ে ভাগ করে করে বের করি। আর শর্টকাট নিয়ম হচ্ছে 1 2 4 8 16 32, এটা হচ্ছে শর্টকাট নিয়ম। কিন্তু অরিজিনাল বিষয়টা হচ্ছে কি, আমরা বাইনারিতে মূলত 2 দিয়ে ভাগ করে করে বের করি। 2 দিয়ে ভাগ করে দেখে হাতের কত আছে সেটা হচ্ছে আমরা বসাই, তারপর হচ্ছে বাইনারি সংখ্যাটা বের হয়। তার মানে হচ্ছে পার্থক্য বললে আমরা বলতে পারি যে বাইনারি মানে দশমিক সংখ্যাকে বিসিডি করে প্রকাশ করা খুব সহজ, কিন্তু বাইনারিতে প্রকাশ করা তুলনামূলক কঠিন। এখন দেখো এই যে বিসিডি কোডের জন্য নির্দিষ্ট কোনো হিসাব কিতাব করা লাগে না, কিন্তু এখানে নির্দিষ্ট কোনো নিয়ম মানা লাগে না। জাস্ট যে প্রতীকগুলো আছে সেগুলোকে 4 বিটে প্রকাশ করে দিলেই হয়। কিন্তু বাইনারির জন্য কিন্তু নির্দিষ্ট নিয়ম মানতে হয়, যেহেতু এটা আমরা বাইনারি সংখ্যা নিয়ে কথা বলছি, মানে ডেসিমাল থেকে বাইনারিতে যাচ্ছি, তাই বাইনারি ভিত্তি হচ্ছে 2, আমরা 2 দিয়ে ভাগ করি। কিন্তু বিসিডি কোডের জন্য ওরকম কোনো নিয়ম লাগে না, জাস্ট কোনো একটা প্রতীককে 4 বিটের যে বাইনারি মান আছে সেটাতে প্রকাশ করলে হয়। কিন্তু বাইনারিতে কি করতে হয়, বাইনারি সংখ্যায় নির্দিষ্ট নিয়ম মেনে তারপর হচ্ছে সংখ্যায় রূপান্তর করতে হয়। এখন কোনটাতে কম বিট লাগে কোনটাতে বেশি বিট লাগে, এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। বিসিডি কোড হচ্ছে যখন আমরা প্রকাশ করি তখন দেখা যায় বিট সংখ্যা বেশি লাগে, কিন্তু বাইনারিতে কম লাগে। যখন মাত্রই আমি তোমাকে বললাম যে 407 এর বিসিডি কোড কত, দেখা গেল এখানে বিশাল বড়, এখানে 12 বিটের হয়ে গেছে। কিন্তু যদি আমরা এটাকে হচ্ছে নরমালি ইয়েতে প্রকাশ করতাম, বাইনারিতে প্রকাশ করতাম, তখন দেখা যেত হয়তো বড় জোর 7-8টা বিট হইতে পারতো। হ্যাঁ, মানে 2 টু দি পাওয়ার 8 হচ্ছে 2, 2 টু দি পাওয়ার 7 হচ্ছে 128, 8 হচ্ছে 256, 9 হচ্ছে 512। আচ্ছা, মানে 9টা বিট লাগতো। যদি আমরা 407 কে বাইনারিতে প্রকাশ করতাম তাহলে হয়তো 9টা বিট লাগতো, কিন্তু আমাদের এই যে বিসিডি কোডে দেখলাম হচ্ছে 12টা বিট লাগছে। তো এরকম সব সংখ্যার ক্ষেত্রেই দেখা যাবে কি বিসিডি কোডের ক্ষেত্রে বিট সংখ্যা বেশি লাগবে, আর বাইনারি সংখ্যার ক্ষেত্রে বিট সংখ্যাটা মানে কম লাগবে। এটা হচ্ছে একটা পার্থক্য। আর যদি পরীক্ষায় পার্থক্যকার আসে তাহলে তুমি একটা ছোট উদাহরণ দিয়ে বলে দিতে পারো যে 25 বাইনারি হলো এত, 25 বিসিডি কোড হলো এত, অর্থাৎ তুমি বের করে উদাহরণ হিসেবে দেখাতে পারো। তো এইভাবে করে তুমি হচ্ছে বিসিডি কোড আর বাইনারি মানে বাইনারি সংখ্যা, বিসিডি হচ্ছে শুধু কোড আর বাইনারি হচ্ছে সংখ্যা, এই দুইটার পার্থক্য হচ্ছে অ্যাসাইনমেন্ট করবা। এটা হচ্ছে তোমাদের পরের কাজ, মানে এগুলো হচ্ছে পরীক্ষার পরের ক্লাসে জমা দিবা। দুইটা আজকে পার্থক্য থাকবে তোমাদের অ্যাসাইনমেন্ট, একটা হচ্ছে আমি এখানে বললাম, আরেকটা সামনে আমরা হয়তো পাবো। তো আমরা হচ্ছে আপাতত এই প্রথম সেশনটা শেষ করব, তারপর হচ্ছে আমরা একটু পরে দ্বিতীয় সেশন শুরু করব। কারো যদি কোনো প্রশ্ন থাকে এটুকুর মধ্যে প্রশ্ন করতে।